কোরবানির ঈদকে সামনে রেখে অধিকাংশ খামারি সাধারণত গরু, ছাগল, ভেড়া লালন পালন করে থাকেন। তবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের খামারি শাহজাহান হোসেন বাবু এক্ষেত্রে ভিন্ন। অধিক লাভের আশায় তিনি গরু, ছাগলের বদলে পালন করেছেন 2টি বিশাল আকৃতির মহিষ। প্রায় 4 বছর বয়সী প্রতিটি মহিষের লেজ থেকে মাথা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 8 ফুট আর প্রায় 6 ফুট উচ্চতার এই মহিষ দুটির ওজন হয়েছে প্রায় 40 মণ। 13 লাখ টাকায় বিক্রি করে ভবিষ্যতে বড় খামার করার স্বপ্ন বুনছেন তিনি। খামারি বাবুর ভাষ্য, মহিষ পালনে খাবার বেশি লাগলেও বেশি টাকায় বিক্রি করা যায়, ফলে লাভও বেশি হয়। এবার অন্তত 4 লাখ টাকা লাভের প্রত্যাশা তার। আর এই মহিষ আছে 3 মাস কিনা, এর বয়স প্রায় 4 বছর। কিনা 4,80,000, ডেলি এক একটা মহিষের 1,000-1,200 টাকা খরচ। আর ভাবতেছি যে এই কুরবানির ঈদে ছাড়িয়ে দেবো, দেশে হলে দেশেই ছাড়িয়ে দেবো, না হলে পরে চিন্তা পরে। এখন 2টা মহিষে আমার ওজন হবে হয়তো 1600 কেজি, আর বিক্রি করার ইচ্ছা আছে 12-13 লাখ টাকা। খামারির ছেলে বাশার হোসেন জানান, ঈদে বিক্রির জন্য প্রায় 3 মাস আগে 4,80,000 টাকায় 2টি মহিষ কেনা হয়। ওদের খাবারের পেছনে প্রতিদিন খরচ হয় 1000 থেকে 1200 টাকা। মহিষ পালন করে গত 3 বছর আগে থেকে 3 বছর আগে 2টা মহিষ বিক্রি করেছিলাম 8 লক্ষ টাকা। এবার ওইটা দেখে মনে করেন যে এই মহিষ পালন করার ইচ্ছা আরো বেশি করে জাগে। ওই কারণে আমরা এই 2টা মহিষ 4,80,000 টাকা দিয়ে ক্রয় করি। এবং গরুর থেকে মহিষে অনেক লাভজনক ব্যবসা। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালন পালন করা মহিষ দুটিকে আসন্ন কোরবানির ঈদে ন্যায্য মূল্যে বিক্রির স্বপ্ন বুনছেন খামারির ছোট ছেলে তুষার হোসেন। আমরা মহিষ পালন করি অনেক শখে আর কি, দীর্ঘ অনেকদিন যাবতই আমরা মহিষ পালন করে থাকি। আসলে বলতে গেলে এই মহিষগুলা অনেক শান্ত, আমরা এই জন্যই পালন করে থাকি। দীর্ঘদিন যাবতই এই মহিষগুলা পালন করে আসছি। আমরা চাচ্ছি যাতে আগামীতে এর থেকেও বড় পরিসরে করা যায়। গরু, ছাগলের বদলে খামারি বাবুর মহিষ পালনের গল্প ছড়িয়ে পড়েছে চারদিকে। বিশাল আকৃতির মহিষ দুটিকে দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন প্রান্তের মানুষ। অধিক লাভজনক হওয়ায় তারাও স্বপ্ন বুনছেন মহিষ পালনের। গরুতে মহিষে ডবল লাভ হয়, কারণ মহিষ খুব দ্রুত তাজা হয়, অত দ্রুত গরু হয় না। গরু হয়, সব গরু হয় না, কোয়ালিটিকে এক একটা হয়। হ্যাঁ, ভবিষ্যতে আমার যদি আল্লাহ পাক সেরকম তৌফিক দেয়, রাখার জায়গা এবং খাবার সেই পরিবেশ আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আমি আশাবাদী। আমি আশা করি ইনশাল্লাহ আমি একটা অন্তত কি 2টা না পারলেও একটা মহিষ পুষবো। এর দেখা দেখি আমরা এখন পুষার উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করি। লাভজনক বেশি, মানে খাদ্য খাবার খাই ভালো, মানে খরচা খরচ একটু কম, এই কারণে আমরা পুষার মানে আগ্রহ করছি। অনেক জায়গা থেকে লোকই দেখতে আসে এখানে। এই এত বড় মোষ বেশি দেখা যায় না। মোষ গুলো দুটাই বড় বড়, অনেক, দুটাই দেখতে সুন্দর। এদিকে গরু, ছাগলের পাশাপাশি বাণিজ্যিকভাবে মহিষ পালনে খামারিদের উদ্বুদ্ধ করতে নানামুখী উদ্যোগ গ্রহণের কথা জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি এবং খাবার দিতে পারি সঠিক মাত্রায়, তাহলে মহিষ পালনে লাভজনক পেশা হিসাবে বিবেচিত হয়। মহিষ পালনে আমরা আসলে সরকারি যে খায়ের জমিগুলো আছে সেগুলা যদি এই মহিষ পালনকারীদের মাঝে বন্টন করা যায়, তাহলে পর্যাপ্ত ঘাস চাষ করতে পারলে মহিষ পালনটা জনপ্রিয়। সরকারি সহযোগিতা আর সঠিক পরামর্শ পেলে বাবুর মতো আরো অনেকেই গরু, ছাগল, ভেড়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে মহিষ পালন শুরুর চিন্তা করছেন। আর এতে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয়রা।